12 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটা নামটা মনে রাখার ট্রিক্স গুলো তোদের শেখাচ্ছি। সবাই তোরা বারবার বলেছিস তোরা নামটা মনে রাখতে পারিস না, আজকে তোদের জন্য কিন্তু সব ট্রিক গুলো এনেছি, সব মন দিয়ে নোট করে নিবি আর মাঝখানে কেউ কথা বলবি না, ঠিক আছে? এরপর কিন্তু নামটা গুলো তোদের মুখস্থ করতে অনেক সুবিধা হবে। এখন পর পর 12 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটা নামটা মনে রাখার ট্রিক্স গুলো তোদের শেখাচ্ছি, ঠিক আছে? চল প্রথমে এই 12 দিয়ে শুরু করছি। দেখ ভালো একটা জিনিস মাথায় রাখবি, যে কোনো নামটা শুরুতে যেটা থাকে 12 12 1 12 আর 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 120, এটা সব নামটার ক্ষেত্রেই সমান। এইটা তো আমরা সবাই পারি না যেটা মাঝখান। প্রথমেই তোরা 4 পর্যন্ত একটা দাগ দিয়ে নিবি, ঠিক আছে? এবার দিয়ে কি করব, এখানে পরপর 4 পর্যন্ত নাম্বারগুলো লিখবো, 1 2 3 4, ঠিক আছে? এবার যেই 5-এ আসলাম 1 বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে তারপর পরপর নাম্বারগুলো লিখবো, 6 7 8 9 10। ব্যাস, তাহলেই আমাদের নামটার অনেকটা পার্ট হয়ে গেল। কিন্তু ম্যাম এটা তো একদিক গেল, আরেকটা দিকে কি লিখবো? আরেকটা দিকে শুধুমাত্র জোড় সংখ্যা লিখতে হবে, এতটাই সোজা। কিরকম, কিন্তু সেটাও কত দূর লিখবে সেটা আমি বলে দিচ্ছি। 2 দিয়ে শুরু করবে, 2 এর পরে জোড় সংখ্যা 4, তারপর 6, তারপর 8, তারপর 8-এর পর কত নম্বর? 10। 10 না করে আমরা শুধু শূন্য লিখবো। যেই না শূন্য লিখলাম তারপর আবার 2 4 6 8 10 একই লিখবো, 2 4 6 8, ব্যাস 10 হয়ে গেল আমাদের 12 ঘরের নামটা। এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো চলো এবার 13 ঘরের নামটা দেখি, তার কি ট্রিক। নামটার ক্ষেত্রে প্রথমেই আমরা 13 গুণ 10 130 লিখে নেব, ঠিক আছে? 130 লেখার পর কি করব, প্রত্যেক 13 যে 3 রয়েছে প্রত্যেক 3 ঘর অন্তর অন্তর আমরা নাম্বারগুলোকে অ্যারেঞ্জ করব। কি লিখবো? প্রথমে লিখবো 1 2 3। যেই না 1 2 3 লিখলাম তারপর আমরা লিখবো 5 6 7। তারপর কি করব, আবার 1 স্কিপ করব, 7-এর পড়ায় 8, 8-এর পড়ায় 9, তো আমি 9 লিখবো, 10 11, ঠিক আছে? হয়ে গেল। এটা তো হয়ে গেল আমাদের এই দিকটা, অর্থাৎ 10th প্লেস যেটা আমরা বলি, দশকের দিকটা। এবার আমরা ডান দিকে কি লিখবো ম্যাডাম? ডান দিকে 3 দিয়ে তো শুরু হয়েছে, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে নাম্বারগুলো কি হবে? এইটুকু মনে রাখবে যে 3 ঘরের নামটাটা শুধু আমাদের মনে রাখতে হবে, আর 3 ঘরের নামটাটা পরপর লিখে যেতে হবে, ঠিক আছে? চলো দেখি। তো 3, তারপরেটা 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, কিন্তু 12-র জায়গায় আমি শুধু 2 লিখবো, কেন 12 লিখলে তো হবে না, 512 হয়ে যাবে, এটা কখনো হতে পারে নাকি? এইভাবে একটু বুদ্ধি খাটাবে। 3 5 15, তাহলে আমি শুধু 15-র 5 লিখবো। 3 6 18, 18 শুধু 8 লিখবো। ঠিক তেমনই 3 7 21-এর 1, 3 8 24-এর 4, 3 9 27-এর 7। ব্যাস হয়ে গেল 13 ঘরের নামটা। এগুলো হলো কি পদ্ধতি মনে রাখার, কিন্তু মুখস্থ করলে পরীক্ষার সময় যেটা একটু সুবিধা, ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করা যায় আর কি, সময়ের মধ্যে অঙ্কটা নামানো যায়। তো চলো এবার আমরা 14 ঘরের নামটা শিখি।